চিন্তা যার নাই তার জীবনের কোনো শৃঙ্খলা নাই। তার সব ঘরে টেলিভিশন চলে, এবার আর কোনো আফসোস নেই। কথা বলেন না কেন? এমন বহু লোক আছে না? আপনি জিজ্ঞাসা করেন, আমি যেটা প্রায় বলি, বয়স্ক মানুষ বলবে 3 ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছি, 2টা বিল্ডিং করছি, দোনোটা বিল্ডিং টাইলস, বাথরুমগুলোও টাইলস, হুজুর দেবিদ্দার শহরে কদ্দুর জায়গা কিনছি, আল্লাহর রহমতে খাইয়া ফইরা ভালো আছি। ওনার আর চেহারায় কোনো টেনশন নাই, বিড়ির টান দেখলে বোঝা যায় ওনার কোনো পেরেশানি নাই। সাদওয়ানের গপ মারণ দেখলে বোঝা যায় ওনার কোনো টেনশন নাই। ওনার বন বিস্কুট খানা দেখলে বোঝা যায় ওনার কোনো টেনশন নাই। ওনার ফাঁক নালা ফুনলে বোঝা যায় ওনার কোনো টেনশন নাই। উনি সাদওয়ানে বইয়া গোটা পৃথিবীরে বুদ্ধি দেয়। বোঝেন? শেখ হাসিনা খালেদা জিয়া এত বড় যারা জাতিসংঘ আমেরিকা এডিট বইয়া বুদ্ধি দেয় উনি, কারণ ওনার তো কোনো টেনশন নাই। কথা বোঝেন নাই? কোনো কাম নাই। উনি তো কাম গুছাইয়া লাইছে, 3 ফুট বিদেশ, 4 গামাইয়া বিয়ে দিয়ে লাইছে, কাজ তো উনি গুছাইয়া ফেলছে। কিন্তু ওনাকে যদি জিজ্ঞেস করেন, আপনি বাবা 3 ছেলে, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কইতারি না। ছেলের বউরা নামাজ পড়ে, পর্দা করে, কইতারি না। মেয়েরা মেয়ের জামার বাড়িতে নামাজ পড়ে, কইতারি না। তাহলে যে ঘরে আপনার ছেলেরা নামাজ পড়ে না, পুত্রবধূরা নামাজ পড়ে না, আপনার ছেলের বউ পর্দা করে না, আপনার নাতি নাতনিরা পর্দা করে না, নামাজ পড়ে না, যে ঘরে রঙিন টেলিভিশন এলসিডি চলতেছে আর নর্তকী নাচতেছে গাইতেছে আর ঘরওয়ালারা মজা করে দেখতেছে, এই ঘরওয়ালা আল্লাহর কসম, ওই চাচা, ওই বুড়া মিয়া, ওই ঘরের মুরব্বী, ওই ঘরের অভিভাবক, রব্বে কাবার কসম, খোদার কসম, উনি শান্তিতে নাই। আপনি জাহান্নামের আগুনে জ্বলতেছেন, আপনি শান্তিতে নাই। ওই মা শান্তিতে নাই যে মার সন্তান নামাজ পড়ে না। ওই বাপ শান্তিতে নাই যে বাবার সন্তান সেজদা করে না। আমার মা বলছিলেন, আমার বড় ভাই জীবনে একবার ছোট্টবেলায় ক্লাস 8-এ পড়াকালীন একবার 1.5 মাস বন্ধুদের পাল্লায় পড়ে দুষ্টমি করে পড়া বন্ধ রাখছিলেন। আমার মা বলছিল যে ফুত, আমি 1.5 মাস রাত্রে সেজদা দিয়া মালিকের কাছে কাঁদছি, শুধু কাঁদছি আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার প্রথম সন্তান যদি উল্টা পাল্টা হয়ে যায় তা আমার পুরা বংশধারা শেষ হয়ে যাবে। মা বলছে, পুত, আমার 1.5 মাসের কান্নার পরে 1.5 মাস পরে আমার ছেলে একদিন আমারে বলছে, মা আমি আবার দূরে লক্ষ্মীপুর টুমচোর মাদ্রাসা, আমি ওই মাদ্রাসায় গিয়ে পড়ব। আলহামদুলিল্লাহ গেছে, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ভাষা আলেমে দিন হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, বলেন আলহামদুলিল্লাহ। তা আমার বলার উদ্দেশ্য হইল, ওই মা ঘুম হারাম হয়ে যাবে যে মার ছেলেরা নামাজ পড়ে না, যে বাবার ছেলেরা নামাজ পড়ে না। আল্লাহর কসম, ওই বাবার ঘুম আসার কথা না, ওই দাদার ঘুম আসার কথা না, ওই মুরব্বীর ঘুম আসার কথা না। অথচ মুরব্বী আমি বললে গায়ে লাগে, কিন্তু না বললেও পারি না। মুরব্বী মানুষ কি কয়, নাতি গারে বিয়া করাইতা না, নাতির বউগা দেখে যদি যাইতাম কবরে, তাহলে মরেও আর দুঃখ ছিল না। এবার মরে না, নাতির বউ চাইত। উনি জানে যে, কারণ ওনারে হুজুররা বলছে কবরে গেলে ফেরেশতারা প্রথম প্রশ্ন করব, আপনার নাতির বোন নাম কিতা। দ্বিতীয় প্রশ্ন হইল, আপনার নাতির নাম কিতা। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আপনি এটা কেন ভাবতেছেন? নাতি বিয়ে করক না করক এটা আপনার কি দরকার? আপনার দরকার নাতির ঈমান, ঠিক কিনা বলেন না কেন? আপনার দরকার আপনার ছেলের ঈমান। আপনার তো এটা ভাবা উচিত, আহারে কেমনে কবরে যামু, আমার ছেলে যে নামাজ পড়ে না, আমার মেয়ে যে নামাজ পড়ে না, আমার বিবি যে নামাজ পড়ে না, আমি এই অবস্থায় কেমনে কবরে যাবো, এটা না হওয়া দরকার ছিল। এই জন্য শেষ কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান
এই এই দুই জিনিস, উপার্জনের নেশা, পরিবারের বিবি বাচ্চার নেশা, এই দুইটাই তোমাদের পরীক্ষা। এই দুইটাই তোমাদেরকে আল্লাহর আমানত, রসুলের আমানত, নিজেদের আমানত ঠিক রাখতে দেয় না, খেয়ানত করাইয়া ফেলে। অতএব এই দুইটার ব্যাপারে খেয়াল রাখবা। মাল সম্পদ ওইভাবে কামাই করবা না যেভাবে কামাই করলে আল্লাহ ভুলায় দেয়, রসুল ভুলায় দেয়, নিজের ভিতরে আমানতদারি ভুলায় দেয়। এমন মাল কামাইও না, এমন সন্তান পাইল না। কথা বলেন না? আমার কথা স্পষ্ট। আপনি পরিষ্কার আপনার 18 বছরের 20 বছরের ছেলেটাকে আপনি ডাইরেক্ট বলেন, আমার ঘরে এক লোকমা ভাত খাওয়া তোমার জন্য হারাম যদি তুমি সেজদা না করো। তোমার মতো সন্তানের বিদেশের টাকা, ভিসা, পাসপোর্ট তুমি চুয়াও, আমি তোমার লগে নাই সেজদা ছাড়া। কোরআনে আল্লাহ, কোরআনে ডাইরেক্ট বলছে। একটা কথা শুধু বুঝেন, আল্লাহ বলে মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলে যে শিরিক করবে আমার লগে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ বললাম আমার জান্নাত তার জন্য হারাম। অথচ আল্লাহ বলছে 90 বছরের গুনাহ আমি আল্লাহ একবারে একসাথে একবার বললে চোখের পানি ফেলে আমি মাফ করে দেব। আল্লাহ বলেন আমি 90 বছরের গুনাহ মাফ করতে রাজি, কিন্তু শিরিক করলে আমার আর গায়ে বদ ধরে না, আমি আর কুলাইতারি না, আমি আর সইতে পারি না। তাহলে আপনি বলেন আপনার সন্তানকে, বাবা আমি দরকার হইলে দিবা নিশি মেহনত করব, আরো কষ্ট করুম, আরো কষ্ট করুম, কিন্তু সেজদা না করলে পুত আমি কেন তোমারে পালব? আমি আমার আব্বারে দেখছি, আজকেও আমি এইখানে বসে এই কথাটা বলছি, ওই এই ঘরে খাইতে বসা আমি বলছি যে হায়, আমি একটু খানার জন্য, ভালো একটু তরকারির জন্য আমি চোখের পানি ফেলে কাঁদছিলাম। সেই আমি আজ মালিকের দয়া, মানুষের এই পরিমাণ মেহমানদারি যে যার কারণে মাঝে মধ্যে মানুষ কষ্ট পায়, খাইতেও পারি না। আমার আব্বারে আমি দেখছি একটা গেঞ্জি আমার আব্বার ঘামের থেকে ভিজা, আব্বার গেঞ্জিটা ভিজা যাইতো, আব্বা এটা ধুইতে দিলে ঘামের গন্ধের কারণে আমি বলতাম যে আমি পারতাম না, আমি ধুইতাম। এরকম ওই দিনও মারে বলছি যে মা, আজ যখন মালিক অনেক সম্পদ দিছে, আজ আর বাবা নাই, বাবার এই সুখের সময় কিচ্ছু খাওয়াইতে পারলাম না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আজ মালিক অনেক দিছে কিন্তু বাপ নাই। সেদিন আমার মাদ্রাসায় প্রায় 2 লক্ষ টাকা করে খরচ করে আমি বিশাল বড় মেহমানদারি করছিলাম। আমার চাচা, মামা, ফুফা, খালু, জ্যাঠা, আমার মার মামা সবাই দাওয়াত দিছি, আমি গাড়ি দিয়ে দিয়ে আনছি আমি আমার মাদ্রাসায়। এই তখন আমি দোয়ার মধ্যে বলছিলাম যে আজ আপনারা সবাই আসলেন, কিন্তু আজ আমি আমার বাবা নাই। তাহলে আমার ভাই এক জিন্দেগির সবচেয়ে বড় পাওয়া, আমার আব্বারে দেখছি আমি, আমার আব্বা এটা কইতো, ফুত আমি প্রয়োজনে আরো কষ্ট করুম, কিন্তু আমার সন্তানরা দুনিয়ার কোনো ফিকির লাগবে না। বাবারে একটা কথা ছিল যে আমি চাই আমার 5টা ছেলে আলেম হবে, যেন আমার মরার পরে আমার কবরের চতুর্দিকে আমার ছেলেরাই দাঁড়াইতে পারে। কাজে এদূর যদি পাই আমার আর কিছু লাগবে না। তাইলে আমার বাপ, আমার ফিকির তো এটা থাকা চাই। আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহ এটাই বলছেন, ও আমার বান্দা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষা। এটার লোভে পড়ে, এগুলোর ফান্দে পড়ে আমাকে ভুলো না, আমার খেয়ানত করো না, আমার রসুলের খেয়ানত করো না, আখিরাত বরবাদ করো না। এরপরে আল্লাহ বলেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহ বলেন আমার কাছেই একমাত্র আছে মহা বিনিময়। অর্থাৎ দুনিয়ায় যা করে গেলা এগুলোর বিনিময়, এগুলো তোমার জন্য খুব বেশি বিনিময় আসবে না। আমি আল্লাহর জন্য যা করিলা, আল্লাহ বলেন কসম বান্দা, আমি এর প্রত্যেকটার উত্তম বিনিময় তোমাকে দেব। এই সোফা যদি 30,000 টাকা দিয়া বানায়া থাকো,
এই সোফা আখিরাতে তোমার জন্য কোনো পুঁজি দিবে না, আর আমার একটা সেজদার বিনিময়ে আমি আল্লাহ কোটি গুণ নেকি তোমারে ফিরিয়ে দেব। বুঝেন নাই কথাটা? এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ বলেন আমার কাছে বিনিময়, আমাকে ভুলো না। বিবিকে রাজি করতে গিয়ে, ছেলেকে রাজি করতে গিয়ে, মেয়েকে রাজি করতে গিয়ে, সম্পদ জমাইতে গিয়ে বড় শিল্পপতি হবা, বড় কুটিপতি হবা, বড় পুঁজিপতি হবা, বিশাল গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক হবা, আর বিনিময়ে আমি আল্লাহরে হারায় যাবা, আমার রসুলকে হারায় ফেলবা, আখিরাত ভুলে যাবা, জাহান্নাম ভুলে যাবা, জান্নাত ভুলে যাবা। আল্লাহ বলে বান্দা না, এমনটা করো না, এমনটা করো না। ওই সম্পদ জমাইও না যে সম্পদ আল্লাহ ভুলায় দেয়। ওই বিবি বাচ্চা পাইলো না যারা আখিরাত ভুলায় দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আজকের এই মজমা কবুল করেন। যদি কোনো শক্ত কথা বলে থাকি মাফ করে দেন, কিন্তু আমার বাজান আমি আপনাদের আখিরাত চাই, আমারও আপনাদেরও। মুরব্বীরা আপনারাও রাগ করেন না, আপনাদেরকেও শক্ত কথা বলছি, কিন্তু বলার উদ্দেশ্য হলো আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, আপনারা অনুরোধ কেউ বিড়ি সিগারেট খাবেন না। কেন জানি আমার এই কথাটা আজকে বহুদিন ইদানিং এইবার বারবার এটা মনে হয় যে এই লোক নিয়মিত বিড়ি খায়। আমার কাছে মনে হয় ওই মুরব্বী যেন আল্লাহর কাছে, ফেরেশতার কাছে এটা বলে যে আমার সকাল বিকাল দুপুর সন্ধ্যা আমি বিড়ি ছাড়া, আগুন ছাড়া থাকতে পারি না। ও আল্লাহ, তোমার কাছে অনুরোধ, আগুন ছাড়া আমার দিন কাটে না, রাত কাটে না, সকাল কাটে না, বিকাল কাটে না। আল্লাহ তুমি তো দেখলা আগুন ছাড়া আমি থাকতে পারি না, অতএব আমারে কবরে আগুনেই রাখো, আমারে হাসরে জাহান্নামের আগুনে রাখো। আর নাই তো কি, আর কি কারণ হতে পারে কোন? এই জন্য বাপ, আপনি যদি আমার দাদা হন, আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার বাবা হন, আমি আপনার ছেলে, আমি চাই আমার বাবা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার চাচা হন, আমি চাই আমি ভাতিজা, আমার চাচা যেন জান্নাতি হয়। তোমরা যারা যুবক ভাই, আমি যদি তোমাদের ভাই হই, আমি চাই তুমি ভাই, দুই ভাই মিলে একসাথে যেন হই জান্নাতি। বলো না ইনশাআল্লাহ? দোস্ত, কত ছেলে আমগরে ভালোবাসো, আমরা জানি তো বাজান, কলিজা দিয়ে মহব্বত করো তোমরা আমগরে। এই মহব্বতের তাকাজায় হয় তুমি আমার মতো হও, নাহলে আমারে তোমার মতো বানাও। একটা করো, এক সাইডে হও। হয় তোমার কাছে আমারে নাও, নাহলে আমার কাছে তুমি আসো। একটা তো করো ভাইয়া, তুমি তোমার মতো, আমি আমার মতো। এ জিন্দিগি কেমনে চলবে? তুমি ফয়সালা দাও, তুমি ফয়সালা দাও। আল্লাহ তাআলা আমাদের সবগুলো যুবককে কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।